আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবার প্রতিটা মানুষ ভালো আছে। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখো সম্পূর্ণ ভিডিওটা। তো আজকে দেখো প্রচুর বৃষ্টি এখনও একভাবে হয়ে যাচ্ছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা শুরু করতেও আমার, কারণ বৃষ্টি হচ্ছে। বাইরে সব কাজ কমপ্লিট করে এখনও রান্না কিন্তু আমার হয়নি। সকালবেলা কালকের একটু খাবার ছিল, সেটা তোমাদের দাদা আর মেয়ে খেয়েছে, আর আমি একটুখানি চিড়ে খেয়েছিলাম। তা খেয়ে এখন রাঁধতে আসলাম, মানে রাঁধবো। পুজোটাও দেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে মঙ্গলবার, ওর জন্য পুজোটা আগে দিয়ে নিলাম, কারণ একটু সময় লাগবে। তার জন্য পুজোটা দিয়ে এখন রান্না করতে বসবো। তা চলো, ওর জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তা চলো, পুজো দিয়েছি, পুজো দিলাম। এই পুজো দিয়ে এখন বাইরে রাঁধতে যাব। কিচ্ছু হয়নি, আর বাইরে তো একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে টুকটুক করে। তা চলো, রান্নাও করতে হবে, খেতেও হবে। তো চলো রান্নাটা শুরু করি। তা তোমাদের দাদা সকালে গিয়ে একটু চিকেন নিয়েছে, সেটাই আর কি করব। আর দেখি সবজি কি আছে, সেটা আর কি একবারে করে রাখবো দুপুরে। আর এখন কটা বাজে জানো তো? এখন প্রায় বাজে হচ্ছে 1:26। এখন বাজে 1:26। এখন থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তা চলো, এই যে মাংসটা ধুয়ে রেখেছি, আমাদের দাদা নিয়ে এসছে মাংস। আর এই যে পেঁয়াজ কোচানো, আর এই যে মশলা করে রেখেছি, এটার ভিতরে মশলা রয়েছে করা। আর এদিকে আলু ভাজাটা বসালাম। অনেকটাই দেরি হয়ে গেছে, এই বৃষ্টির জন্য সব দেরি হয়ে গেল। আর এই যে ভাত সবে বসানো, আর এই যে কটা উচ্ছে আছে, এই কটা উচ্ছে কুচাবো, ভাজবো, ভেজে তারপরে মাংসটা করবো। যাই হোক বন্ধুরা, তা রান্না করতে চলে আসলাম। আর এদিকে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে, আর মাংস, ওই যে বললাম মাংস আর হচ্ছে উচ্ছে ভাজা করব। আর এখন জানো তো, রেগুলার ভিডিও দিচ্ছি না, কারণ সপ্তাহে 2টো করে দেওয়ার চেষ্টা করছি। মানে কন্টিনিউ ভিডিও আমি করতে পারছি না, যেহেতু একটু ব্যস্ততা আছে, কারণ বাড়িতেও অন্য কাজও করি। আর এই ভিডিও করে এডিটিং করে দেয়া প্রত্যেক দিন আমার হয়ে উঠছে না, একটু অসুবিধার মধ্যে আছি। তবে হ্যাঁ, তোমরা ভালোবাসা দিলে আমি নিশ্চয়ই রেগুলার ভিডিও আনতে পারবো। তা এদিকে দেখো, আমার কিন্তু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি মাংস, আর এদিকে কেটে নিচ্ছি উচ্ছে, কারণ উচ্ছে অনেকগুলোই আছে। তা ভাবছি গোল গোল করে ভাজবো তাহলে। আর এই ভাজা মানে গোল গোল করে ভাজলে না আমার খুব ভালো লাগে। মানে এমনি তো কুচিয়ে আলু দিয়ে ভাজি, কিন্তু এই গোল গোল করে ভাজলেও কিন্তু উচ্ছে আমার খুব ভালো লাগে। একটু কড়া করে ভাজতে হবে, মানে তিতো লাগে না, আমার খুব ভালোই লাগে। গরম ভাতে তো আরও বেশি ভালো লাগে। তাই এদিকে দেখো মশলাটা দিয়ে দিলাম, মাংসটা আর কি কষিয়ে আর কি, মানে একটু কষা কষাই করব। আর এই যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কিন্তু কষা কষা মাংস খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তাই এদিকে দেখো, মাছ আনবে বলছিল তোমাদের দাদা, তা আমিই বললাম মাছ আনতে হবে না, তুমি মাংসই এনো। তা ওর জন্য মাংসই এনেছে। আর আমার মাংসতে কিন্তু অরুচি নেই, মাছটা আমি অতটাও ভালো খাই না। তবে মাংসতে, তবে রেগুলার ভালো লাগে না, কম বেশি মাছের থেকে মাংসটাই আমার বেশি ভালো লাগে। মাছ 2-1টা মাছ আমি ভালো খাই। যাই হোক, মাংস তো রান্না এখন হচ্ছে, এখনও হয়ে ওঠেনি। আর সকালবেলা ওই যে বললাম, বেলায় কিন্তু সেইভাবে খাওয়া হয়নি, একটুখানি চিড়ে খেয়েছিলাম। আর কালকে একটুখানি ওই যে আগের দিন ভিডিওতে দেখেছিলে তোমরা, ওই যে পোলাও ছিল, সেই পোলাওটাই তোমাদের দাদা খেয়েছে। শুধু তোমাদের দাদা খায়নি, মেয়েও একটু খেয়েছে। যার কারণে আমি আর, মানে যেটুকু ছিল ওদের দুজনের হয়ে গেছে। আর আমি সকালবেলায় মুড়ি নালে চিড়ে খাই, আবার একার জন্য করব। আর একটু ভাবলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সব বাসন এঁটো ছিল, জন্য রান্নাবান্নাটাও সেভাবে আর করা হয়নি। বৃষ্টিতে ভিজলে এমনিতে কাশি হয়েছে, তাহলে বৃষ্টিতে ভিজলে আরও কাশিটা হবে বেশি, ওর জন্য আর ভিজলাম না। ভাবলাম একটু থামলেই আমি কি কাজগুলো কমপ্লিট করব। তাও হাতে হাতে তোমাদের দাদা মোটামুটি আমাকে অনেক কাজ করতে সাহায্য করেছে, কারণ ও বাড়িতে রয়েছে বলে এগুলো সম্ভব। কারণ আমি বৃষ্টিতে বেশি ভিজিনি, তোমাদের দাদাই কিন্তু ভিজে ভিজে সব কাজ, মোটামুটি বাইরের কাজটা আমার করে দিয়েছে। বলল যে তোমার তো খুব কাশি হয়েছে, তার জন্য তুমি বাইরের কাজগুলো আমাকে দাও, আমি করে দিচ্ছি। মাংসটা কষে নিক, তারপর আর একটু জল দিয়ে, আলু দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। দিয়ে মাংসটা হয়ে গেলে অনেকটা আজকে দেরি হয়ে যাবে খেতে। এখনও ভিডিও এডিট করতে বাকি আছে, 2:15। কটা বাজবে কে জানে।
মাংসটা ভাতটা এখন উচ্ছেটাও ভাজতে হবে, হলে খেতে দিয়ে খেয়ে দিয়ে একবারে এডিট করতে বসবো। তা চলো মাংসটা হতে থাকুক, তারপরে হোক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো কেমন। আর একটা জিনিস দেখায়, আমাদের পুকুরের জল দেখেছো কতটা চলে এসছে, বেড়ে গেছে পুকুরের জল। দাঁড়া একটু দেখাচ্ছি কাছ থেকে, এই দেখো পুকুরের জল দেখেছো কতটা উঠে এসছে, প্রচুর জল বেড়ে গেছে। এই দেখো সব স্নান করছে পুকুরে, আর কতটা জল বেড়ে গেছে। তো চলো রান্নাটা হতে থাক, রান্নাটা হোক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি কেমন। চলো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাংসের ঝোল ফুটছে, তা আর একটু হবে। আর আজকের ঝোলে জানো তো মানে একদম পাতলাই হবে, ঝোলটা একদম পাতলাই হয়েছে। আর আজকের ঝোলটা মানে দেখে মনে হচ্ছে একদম মানে আমি তো ওরে বলছিলাম যে হসপিটালের তরকারি, মানে একদম পাতলা ঝোল হয়েছিল ওর জন্য। তা যাই হোক খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যাই হোক আমার কিন্তু তরকারি কমপ্লিট, তরকারিটা এবার নামাবো, কারণ আর বেশি সকালে আবার দুবেলা হবে না। মানে ঝোলটা আমার প্রায় হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে নিয়েছি, দেওয়ার পরে এবার নামাবো। তা নামানোর পরে আর তো মানে উচ্ছেটা ভাজবো, উচ্ছেটা নুন হলুদ মাখানো রয়েছে, ওটা ভেজে একবারে খেতে দেবো। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক মানুষ আমার ভিডিও দেখতে পারে। তা চলো আমার এদিকে কিন্তু মাংস কমপ্লিট, এবার কড়াইটা ধুয়ে উচ্ছেটা ভাজবো। আর যদি না ধুয়ে ভাজি না কড়াইতে লেগে যাবে, কড়াইটা পুড়েও যাবে, ওর জন্য মানে মাংসটা এদিকে হয়ে গেছে। আর বুঝতেই পারছো মাংসের ঝোলটা কতটা পাতলা হয়েছে। আর সত্যি কথা এটা আস্তে মানে একটুখানি রাখলে আর একটু ঘন হয়ে যাবে। তা এদিকে দেখো আমি ওই কড়াইটা ধুয়ে এবার উচ্ছে ভাজাটা বসাবো, কারণ তোমাদের দাদারও খিদে পেয়েছে, আমার তো পেয়েছে, আর মেয়ের তো অনেক আগেই পেয়েছে। তা এদিকে মোটামুটি কমপ্লিট, ভাত নিয়ে বসতে না বসতেই কিন্তু দেখো এতটাই খিদে পেয়েছে, আমি কিন্তু ভাত অলরেডি মেখে নিয়েছি। বললো তোমাদের একটু দেখিয়ে নিই কাছ থেকে মাংসের ঝোলটা কত সুন্দর হয়েছে। তাই এদিকে মেয়েকে দিয়েছি, মেয়ে কিন্তু এখনও ভাত মাখিনি, ওর দাদা আর আমি কিন্তু ভাতটা অলরেডি মেখে নিয়েছি। তাই এদিকে দেখো মাংসের লাল লাল ঝোল খেতে কে কে পছন্দ করো এরকম পাতলা ঝোল, তা যাই হোক কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর এদিকে দেখো আর ঝোলটা না সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, সন্ধ্যেবেলায় চলে এসেছি তোমাদের সামনে। এদিকে মেয়েকে আনতে তোমাদের দাদা গেছে, আর এদিকে আমি মাল নিয়ে বসেছি, কারণ এই মালটা তোমাদের আগেই বলেছি কিছুদিন আগের মাল। এই মালটা না করতে পারলে খুব অসুবিধা, মানে মালটা দিতে হবে। আর সামনে বাড়িতে শ্বশুর বাড়িতে বড় অনুষ্ঠান আছে, ওর জন্য মালটা দিয়ে আর কি ওইদিকে আবার যেতে হবে, কারণ আমার ননদের বিয়ে ঠিক হয়েছে, সেখানে আর কি কথাবার্তা মানে পাকা হয়ে গেছে, সামনের মাসে আর কি বিয়ে, সেটা তোমাদের জানিয়ে দেব। আর সামনে তো আরও ভালো ভালো ভিডিও আসবে, আর দেখতে থাকো তোমরা। তা যাই হোক এদিকে কাজ বাজ আমার মোটামুটি হয়ে গেছে, আর রাত্রে কোনো রান্না নেই, ওর জন্যই মালটা নিয়ে আরও বেশি করে বসলাম, যেহেতু রাত্রে কোনো রান্না নেই, কারণ দুপুরে একবারেই তোমাদের বলেছি করে রেখেছি, সেই খাবারগুলো একটু গরম করে নিলেই হবে, কারণ রাত্রে দুপুরেরটা একবারে করে রেখেছিলাম। তা চলো এদিকে মানে ওই যে বললাম তোমাদের কাজ মোটামুটি আমার হয়ে গেছে, এখন উঠবো, মাল কমপ্লিট, সবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা 51। তা এখন হচ্ছে ভিডিওটা আমি শেষ করছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তা চলো টাটা, গুড নাইট।